হ্যালো বন্ধুগণ, আপনাদের সবাইকে রিঙ্কিস ফ্যামিলি চ্যানেলে জানাই সুস্বাগতম। তো প্রথমে দেখো আমি রেডি হচ্ছি একটা জায়গায় বেরোবো বলে। তো কোথায় বেরোবো তোমরা দেখতে থাকো। তো আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ আমার চুলে না প্রচণ্ড জট হয়। হ্যাঁ, যে কারণে আমার মুখটা দেখো বোঝাই যাচ্ছে যে চুলে খুব জট হয়েছে, আঁচড়ানোর সঙ্গে সঙ্গেও জট হয়ে যায়। তো একটু ফাস্ট রেডি হচ্ছি। তারপরে এই যে গার্ডার খুঁজছিলাম, পাচ্ছিলাম না, দেন তারপরে আবার পেলাম, দিয়ে এবার ক্লিপ আটকিয়ে নিচ্ছি। যেহেতু সামনে লক্স কাটা রয়েছে, পুরো পাগলিদের মতো বেরিয়ে আসে। এবার একটু ক্রিম মেখে নিচ্ছি। সাজগোজ তেমন আমি খুব একটা করি না, আবার যখন করি তখন বেশি সেজে ফেলি। এটাই হচ্ছে আমার প্রবলেম, যখন সাজি না তখন একদমই সাজি না, যখন সাজি তখন খুব বেশি সেজে ফেলি। তো একটু পারফিউম দিয়ে নিলাম। এবার যাব, তার আগে আমাদের গোপু সোনাকে একটু দেখে নিলাম, আর তোমরাও দেখে নাও। ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম, মজা করছিলাম। দেন বেরিয়ে এলাম রাস্তায়। আর এই যে রাস্তা, তো যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে। ও, আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দির। এটা জাস্ট হয়েছে, কিন্তু এখনো ওপেন হয়নি, 27 তারিখে ওপেন হবে। তো এই যে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে আমার স্টুডেন্ট আর এই যে জেঠিমা। তো এই যে জেঠিমার বাড়িতেই এসছি আজকে, ওকে নিয়ে একটু ঘুরতে যাব সেই জন্য। তো চলো যাওয়া যাক ঘুরতে। বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এই যে ও আমার হাত ছাড়া ও ধরবে না, ওই জন্য আমি ওর হাত ধরে নিয়েছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি। তো এইখানে এই গলির মুখে এই লোকজনদের দেখে ভাবলাম কি না কি হয়েছে, এত ভিড় করে রয়েছে। তো এদেরকে একটু উৎসাহ জাগছিল, পরে জানলাম যে ওটা চাঁদা কাটছে। এইটা একটা হচ্ছে মায়ের মন্দির, কালী ঠাকুরের মন্দির। তো মন্দিরটা এত দারুণ করে সাজিয়েছে, ভাবলাম একবার একটা ক্লিপ নিয়ে নিই। তো এখন যাচ্ছি এই যে কাঠের দোকান। এই কাঠের দোকানটা দেখানোর কারণ হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর সিংহাসনগুলো, আর গোপালদের খাট, দোলনা, বসার জায়গা। এর পাশেও রয়েছে একটা, বাট এই দোকানটায় বেশি, এত সুন্দর সুন্দর। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ব্যাস, এই যে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। মানে আমার বাড়ি নয়, জেঠিমার বাড়িতে এসেছি। ঘরে ঢুকছি। তো ঢুকতে ঢুকতে এই যে পেছন দিয়ে আবার আমাকে ডাকছে, আমার জন্য দাঁড়াও। তো এবার এসেও হাত পা ধুতে গেল, আমি একটু বসে নিজের বদনটা দেখছিলাম যে কেমন লাগে নিজের বদনটা দেখতে। তারপর এই যে আবার ও চলে এসছে, এসে খুব লজ্জা পাচ্ছিল। আমি বললাম হাই বলো, তো বলছে বললাম তো একবার। তারপর আমি আবার বললাম যে শুনতে পাইনি, ভালো করে বলো। তো সেটাই হাত দিয়ে দিয়ে বলছিল। যাই হোক, খুব লজ্জা পাচ্ছিল। দিয়ে ওর সাথে একটুখানি কথা বললাম, মজা করলাম। করার পর এবার এই যে জেঠিমা চা নিয়ে এসছে। তো চাটা খাবো, তার আগে তোমাদের আরেকজনের সঙ্গে দেখা করাই। সেটা হচ্ছে এই যে জেঠিমার বাড়ির গোপু সোনা। এত মিষ্টি দেখতে, এত মিষ্টি দেখতে, একদম পুরো মায়ায় ভরা মুখ, এত ভালো দেখতে, এত সুন্দর দেখতে, কি ভালো লাগে ওকে দেখতে। দেন তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি অনেকগুলো জুতো। তার মানে বুঝতে হবে যে আমার সব স্টুডেন্টরা বাড়ি চলে এসছে পড়তে। সবাই চলে এসছে। এই যে আমার দিদি ফোনে কথা বলছে, তো বাই বাই, এবার ওদের পড়াই।